हेलो बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालोई आछो। आमी प्रांतिका वेलकाम बैक टू माई चैनल प्रांतिकास बिउटिफुल वर्ल्ड। आज बड़ोदिन 25 डिसेम्बर तो आमरा सबाई मिले घुरते गिয়েছিলাম इको पार्के। आसले आमरा इको पार्के एसेছিলাম একটু রিল বানাতে একটু ফটো তুলতে, বাট সেদিন এত ভিড় ছিল যে এগুলো করতে বেশ স্ট্রাগল করতে হয়েছিল। মানে যখন ফটো তুলতে যাচ্ছিলাম বা রিল বানাতে যাচ্ছিলাম সামনে বারবার লোক চলে আসছিল। আমরা তারপরে গিয়েছিলাম রেস্টুরেন্টে খেতে। আসলে রেস্টুরেন্টে খেতে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আমরা এদিন গিয়েছিলাম অ্যাস্ট্রো টাওয়ারের কাছে দাওয়াতে কাশ্মীর নামে এক রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টটা রয়েছে নিউ টাউনের অ্যাস্ট্রো টাওয়ারে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম অ্যাস্ট্রো টাওয়ারের দাওয়াতে কাশ্মীরে। তোমরা যদি কলকাতায় থেকে অথেন্টিক কাশ্মীরি ফুডের স্বাদ নিতে চাও তাহলে অবশ্যই এখানে একবার ভিজিট করো। পুরো কাশ্মীরি থিমে সাজানো রেস্টুরেন্টটা, চলো তোমাদের ভেতরে নিয়ে দেখাচ্ছি। এখানে উপরে নিচে দুই জায়গায় সিটিং এর ব্যবস্থা আছে। তোমাদের প্রথমে আমি নিচে সিটিং এর ব্যবস্থাটা দেখিয়ে দিই। দেখো কি সুন্দর পুরো কাশ্মীরি থিমে সাজানো রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টে ঢুকেই তোমাদের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে মনে হবে যে তোমরা কলকাতায় না কাশ্মীরেই কোনো রেস্টুরেন্টে খেতে গেছো। আমরা বসেছিলাম রেস্টুরেন্টের উপরের পার্টটাতে, যেটা পুরো রাজকীয় কায়দায় সাজানো। তোমরা একবার দেখে নাও কি সুন্দর করে এখানে রাজকীয় কায়দায় গদি দিয়ে সাজানো রয়েছে। আমাদের তো খুবই ভালো লাগছিল। খাবার চলে এসেছে, দেখো আমরা অর্ডার করেছিলাম চিকেন আর মাটন কাবাব। ওরা এটা একসঙ্গেই সার্ভ করেছে একটা প্লেটের মধ্যে। মাটন পোলাও, পোলাওয়ের কালারটা জাস্ট একবার দেখো, চিকেন পোলাও। আর নিয়েছিলাম 3 প্লেটস মাটন রোগান জোস। খাবারের গন্ধই এত সুন্দর ছিল যে সবার খিদে কয়েক গুণ বেড়ে গেছিল। প্রথমে আমরা কাবাব নিলাম। দেখো তোমাদের কাবাবটা একবার দেখাচ্ছি সামনে থেকে। ওরা চিকেন মাটন আমরা 1 প্লেট করে অর্ডার করেছিলাম কাবাব, ওরা ওটাকে একসঙ্গে সার্ভ করেছে। আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। অ্যাম্বিয়েন্সটা যেমন সুন্দর তেমনি সুন্দর এখানকার খাবার দাবার। কাবাবগুলির টেস্ট ছিল অসাধারণ। আর আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম যে বাচ্চা খাবে সেই জন্য ঝালটা কম দিতে। ওরা আমাদের সেইভাবে লেস স্পাইসি করে বানিয়ে দিয়েছে। পোলাওটা থেকে যেমন সুন্দর গন্ধ বেরোচ্ছিল, মানে এখানে প্রচুর পরিমাণ ঘি আর ড্রাই ফ্রুট ছিল, তেমনি ছিল এটা সুন্দর খেতে। আর মাটনটা এত নরম ছিল যে চামচ দিয়েই খুলে যাচ্ছিল, হাত লাগাতেই হয়নি। ডেজার্টে নিয়েছিলাম ফিরনি। এর আগে আমি অনেক রেস্টুরেন্টে ফিরনি ট্রাই করেছিলাম, বাট ফিরনি আমার খুব একটা ভালো লাগে না। বাট এখানে এসে যখন ফিরনিটা আমি টেস্ট করলাম আমার ধারণাই চেঞ্জ হয়ে গেল। খুব ভালো লেগেছে খেতে। তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করো। আমার আজকের ব্লগ এখানেই শেষ হলো। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।